This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সর্বোপরি একটা কথা বলি যে পুঁথিগত বিদ্যায় কিন্তু সব বিদ্যা নয়, কিছু জানতে হয়। সামাজিকভাবে কিছু জানা যায়, কিছু রাজনৈতিকভাবে জানা যায়, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে জানা যায়। তা আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রকৃত লোক এখানে দায়িত্ব নেই। যারা দায়িত্বভার গ্রহণ করার যাদের প্রকৃত ছিল তাদেরকে দল দেয়নি। দল বলতে লোকাল দল, কলকাতা নেই। এবার লোকাল দল নাম পাঠায়, কলকাতা থেকে সেটাকে অ্যাকসেপ্ট করে। উপযুক্ত লোকের হাতে দায়িত্ব যায়নি, প্রথম। আর দ্বিতীয়ত কথা, এই এই চিঠিটাতে উল্লেখ আছে পরিষ্কারভাবে যে সরকারি যারা অনুমোদিত আর যারা সরকারের আন্ডারটেকিং আর যারা সরকারের অর্থ দ্বারা কোনো বোর্ড বা কোনো কাউন্সিল যেগুলো হয় তাদের ক্ষেত্রে 60 বছরের ঊর্ধ্বে যাদের হয়ে থাকে তাদেরকে বসিয়ে দিতে বলেছে 11 তারিখ। কিন্তু এখানে হুগলি চুঁচুড়া মিত্রপাড়ায় দেখা গেল যে যাদেরকে নিয়ে বোর্ড মিটিং হচ্ছে, এক্সিকিউটিভ অফিসার বড়বাবু, এরা 60 বছর হয়ে গেছে ওনারা। তো ওনারা কি করে সেই মিটিং অ্যাটেন্ড করে? সম্পূর্ণ মিটিংটা অবৈধ। কোন কাউন্সিলর, আমাকে এক কাউন্সিলর থেকে জানতে পারলাম পুরো ঘটনা, যখন সেই কাউন্সিলরকে জিজ্ঞেস করলাম ঘটনাটা তুই ভালোভাবে জানলি না, যে কি লেখা আছে ওটাতে? না, বললো হয়ে গেল। মানে এমনি হয় না, এটা কাউন্সিলের একটা পারফরমেন্স। সেই কারণে বলছি যে উপযুক্ত লোকদের দায়িত্ব না দিলে এই ফলই ভোগ করতে হবে। এবং এতগুলো মানুষকে যখন বসানো হচ্ছে, দেখুন এর আগে আমার একটা বোর্ড মিটিং হয়েছিল 7-8 মাস আগে। সেখানে ভেরিফিকেশন হয় যে এত লোক 65 বছর ঊর্ধ্বে, তাদেরকে অব্যাহত দিয়ে 50,000 টাকা করে দেওয়া হবে। সেটা কার্যকারী হলো না, মানে মিলহীন হয়ে গেল। আবার এই অর্ডারটা আসাতে ঘুরিয়ে মারছে কোনো এক ব্যক্তি এসে এটার ভিতর মাথা গলিয়ে এই ডিসিশনটা করে দিয়ে গেছে, সবাইকে খাইয়ে দিয়ে গেছে। কোন শহরের আমাদের অন্যান্য কানেক্ট কাউন্সিলরের মাথা হন উনি, মনে হয় উনি হয়তো তাকিয়ে দিয়ে গেছেন। কিন্তু সবাই তো বাচ্চা নয়, একটা জনপ্রতিনিধি সে বাচ্চা নয়, যে যা বলে গেল সেটা তো মানবেন না। আমি তো জনপ্রতিনিধিদের কথা বলবো। এত নিশ্চয়ই লোক বেশি আছে, একটা নির্দিষ্ট জায়গা 65 বছর করা হয়েছিল, তা সেটাকে ধরেই তো এগোতে পারতাম আমরা। এখন সরকারি রুলসটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে বাহানা দিয়ে করা হচ্ছে, এটা ঠিক? পৌরসভার যে পাস পৌরপ্রধান বললো যে আমাদের বোর্ড মিটিং এ পাস হয়েছে, এটা সর্বসম্মতিক্রমে হয়েছে। হতেই পারে, বললাম তো সর্বসম্মতি মানে হতেই পারে। দেখুন, আমারও যারা কাজ করছে তারাও আমার বাড়ির লোক নয়, যারা এই 60 বছরের ঊর্ধ্বে পড়েছে আমার বাড়ির লোক নয় বা আমার কাছের লোকও নয়, পৌর কর্মচারী। তারা বিগত প্রায় 1995 সালে যখন কংগ্রেস বোর্ড এসেছিল, আশিস সেন যখন এখানকার চেয়ারম্যান ছিল, তো এই বোর্ডে তারা কাজ করতে ঢুকেছে। বয়স হয়ে গেছে, তারা পৌরসভায় প্রচুর ঘাম দিয়েছে। তারা আজকে বিনা একটা পয়সাতে তারা এখান থেকে চলে যাবে। এটাই আমার দুঃখ, আর কিছু না। আপনাদেরই তো পৌর বোর্ড, আপনি তার বিরুদ্ধে কেন? 100 অন্যায়ের বিরুদ্ধে বলবো। অন্যায় যেখানে হবে সেখানে জয়দেব অধিকারী বলবে, আমি শুধু মুখে কথা বলি না। আমি আমার ওয়ার্ডকে জিতিয়েছি চুঁচুড়া বিধানসভাতে, আমার বলার অধিকার আছে এবং ন্যায়ের বিরুদ্ধে বলবো। দেখা গেল তো অধিকাংশ ক্ষেত্রে চুঁচুড়া বিধানসভা অনেক হাজার ভোটে পরাজিত হয়েছে, দায়টা তাহলে কি আপনাদেরই পাবে? দায় সকলকে, আমারও দায় আছে। আমি কম ভোটে জিতেছি, আমারও দায় আছে। দেখুন, চুঁচুড়া শহরে 19 সালে লোকসভাতেও আমি হাইয়েস্ট ভোটে জিতেছিলাম। আমার মাইনরিটি ভোট 9 নম্বর ওয়ার্ডের মতো অত নয়, ভোটার পার্সেন্টেজে হাইয়েস্ট ভোটে ছিল। তারপরেও 22-এ আমি হাইয়েস্ট ভোটে জিতেছি। আবার এবারেও আমি লিড দিয়েছি। দেখুন, আমি জনগণের সঙ্গে থাকি, জনগণের পালস বুঝি। যারা জনগণের পালস বোঝে না তারা এরকম একটা অসাধু মানে একে সাপোর্ট করে। আপনাদের তো দলে যারা নেতৃত্ব আছে তারাই তো পৌর বোর্ড না, জানে না, এই জানে না, উচ্চতর নেতৃত্ব জানে না। চিঠিটা এসছে, দেখুন, একটা এখন হচ্ছে বিজেপি গভর্নমেন্টের সরকার, আর পৌর বোর্ড হচ্ছে তৃণমূল পার্টি, হ্যাঁ, যারা নির্বাচিত। তাহলে আমার তো আলাদা আলাদা এখন
হয়ে গেছে, তাহলে আমার আমার দলের কাছে পারমিশন নিতে হবে না? এমনি একটা চিঠি এসছে, আমার এই আমি ক্লিয়ারলি হতে পারছি না যে এটা কি করব, এটা তো পরামর্শ নেওয়া উচিত। আর এত তাড়াতাড়ি জামাই আদর করে লোকগুলোকে তাড়িয়ে দেওয়া তো উচিত না। দলের কাছে জানাবো, আমি আমার মিউনিসিপাল অ্যাফেয়ার্সের কাছে চিঠি করব। দেখুন প্রতিটা দপ্তরে মিউনিসিপাল অ্যাফেয়ার্সে সরকারের অনেকটা দপ্তর আছে, সব কটা দপ্তর একটা করে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। প্রিন্সিপাল সেক্রেটারিকে আমার এক্সিকিউটিভ অফিসার চিঠি করবে, চেয়ারম্যান চিঠি করবে, যে এই তথ্যটা পুরোটা ক্লিয়ারলি জানতে পারলে ভালো হতো কাদের কাদের বসানো যেতে হচ্ছে। কারণ আমরা যাদেরকে বসাচ্ছি তারা পৌরসভার যে আমাদের হেড অফিস কলকাতায় নগর উন্নয়ন, সেখান থেকে আমরা অ্যাপ্রুভাল নিয়ে তাদেরকে নিয়োগ করি। যারাই করেছে, কংগ্রেসের আমলে কংগ্রেস, বামপন্থের আমলে বামপন্থ, তৃণমূলের আমলে তৃণমূল, যারাই নিয়োগ করেছে দেখুন তাদের একটা 60 বছরের ঊর্ধ্বে হচ্ছে নিয়োগ করেছে, তাহলে আমরা তাদেরকে মিউনিসিপাল অ্যাফেয়ার্স অনুমতি নিই। তাহলে এই পুরো ফান্ডটাই কিন্তু ফান্ড থেকে দিতে হয়, মানে নিজস্ব ফান্ড। তাহলে এইটা এই লোকগুলোকে আমি কাজ করাবো কি ছাড়াই করব, সেটা মিউনিসিপালিটি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ঠিক হবে। বোর্ডের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বোর্ডের সিদ্ধান্তে এই গভর্নমেন্টের এই অর্ডারটাকে ঢুকিয়ে দিলে হবে না। গভর্নমেন্টের এই অর্ডারে কিন্তু ওই সিদ্ধান্তটা নেই। একদিকে আমি গভর্নমেন্টকে অপমান করছি, আর একদিকে আমি আমার যারা দলের কংগ্রেস, সিপিএম বা যে কেউ তৃণমূল, যে দলেরই সমর্থকরা এই 60 বছরের মধ্যে করছে, তারা তো পৌরসভার জন্য জীবন দিয়েছে, কাজ করেছি, তাদের বসাবার আগে ভাববো না আমি কোন নিয়মে তাদের বার করছি। যদি নিয়ম বল থাকে তাহলে কি করবেন আপনি? আমি আমার পদক্ষেপ আর উচ্চতর জায়গায় যাব, তা না হলে কঠিনতম পদক্ষেপ দিব। এই 60 বছরের ঊর্ধ্বে স্থায়ী বা অস্থায়ী কর্মচারী তাদেরই আগামী মাস থেকে রাখা যাবে না, সরকারি নির্দেশ নামে এরকম একটু এসছে, সেই নিয়ে কি বলবেন? ব্যাপার হচ্ছে একটা স্পেশাল বোর্ড মিটিং এটা নিয়ে পৌরপ্রধান ডেকেছিলেন এবং স্পেশাল বোর্ড মিটিংয়ে উনি এই প্রস্তাবটা রাখেন, কিন্তু তখন আমি এবং আরো কয়েকজন সদস্য আমরা উল্লেখ করি যে এটা কেবলমাত্র সরকারি অফিসার এবং স্থায়ী কর্মচারীদের জন্য করা হয়েছে এবং বলা হয়েছে, এবং সেটা গতকালের পত্রিকাতেও বিভিন্ন পত্রপত্রিকাও দেখা গেছে যে না, এটা অস্থায়ীদের জন্য প্রযোজ্য নয়। তা সেই কারণের জন্য আমরা বলি যে আগে একটা সিদ্ধান্ত হয়েছিল এই একই ব্যাপার যে 60 বছরের রিটায়ারমেন্ট করালে তাহলে 5 লাখ টাকা করে দিতে হবে, দাবি ছিল। তা 5 লাখ টাকা করে দেওয়া সম্ভব নয় বলে সেটাকে বলেছিলাম যে ওই 5 লাখের পরিবর্তে 5 বছর এক্সট্রা চাকরি করে তাদের তো রিটায়ারমেন্টের পর কিছু দেওয়া হয় না, খালি হাতে তাদের যেতে হয়, সেটা 5 বছরের যে একটা কাজ সেই টাকাটা ওইভাবে অ্যাডজাস্ট করা হয়েছিল। তা এখন যেটা হয়েছে, এবং মাননীয় পৌরমন্ত্রী তিনিও বলেছেন যে এটা কেবলমাত্র অফিসারদের জন্য এবং স্থায়ী কর্মচারীদের জন্য, অস্থায়ীদের জন্য প্রযোজ্য নয়। এটা হয়েছে এবং সেই ব্যাপারে এবং আরেকটি বড় যেটা প্রশ্ন দেখা দিয়েছে যে সব জায়গাতে সাফাই কর্মীর সংখ্যা কমে গেছে। এটা মূলত সাফাই কর্মীদের, সব ওয়ার্ড থেকেই কাউন্সিলররা সাফাই কর্মীদের ব্যাপার নিয়ে দাবি করছেন যে আমাদের ওয়ার্ডে সাফাই কর্মী কম, ঠিক মতো সাফাই হচ্ছে না। সেই কারণে যাতে এই ব্যাপারটাতেও যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয়, সেই জন্য আমরা বলেছিলাম যে নতুন লোক যেহেতু নিয়োগ করা যাবে না, এই রিটায়ারমেন্টটা এখনই করাবার দরকার নেই। তারপরে গতকাল সব পৌর কর্মচারী বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে গেছে, এবং আমি এটাও বলেছিলাম সেই সময় যে অন্য পৌরসভা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেখে নেওয়া উচিত। ইতিমধ্যে আমরা জেনেছি যে কোনো পৌরসভায় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এই ক্ষেত্রে, যেহেতু এটা পরিষ্কারভাবে ক্যাটাগরিক্যালি বলা আছে যে এটা পার্মানেন্ট এবং অফিসারদের ক্ষেত্রে প্রযোজ্য। সেই কারণে এই ধরনের একটা জিনিস করলে একটা বড় সংকট এই পৌর, প্রথম কথা আন্দোলন হবে, দ্বিতীয় কথা হচ্ছে সাফাই কর্মী সংখ্যা এতটাই কম আছে, আরো কমে গেলে পৌরসভা চালানো মুশকিল হয়ে যাবে, নাগরিক পরিষেবা ব্যাহত হবে। সেই কারণে আমরা এটা বলেছিলাম যে এটা বন্ধ রাখা হোক। সেদিনকে পৌরপ্রধান বলেছিল সবাই সম্মতিক্রমেই এটি শুনতে হচ্ছে। সবাই সম্মতি নয়, বেশিরভাগ সদস্যই আসেনি, যে কয়েকজন এসেছিল তার ভেতরে আমরা করেছি। উনি বলেছেন যে তো সেটা ওনার কথা, আমরা বলছি যে না, এটা সেইভাবে হয়নি। আমরা কয়েকজন এটা প্রতিবাদ করেছিলাম এবং আমরা সেটা কেন প্রতিবাদ করছি সেটাও পরিষ্কারভাবে বলেছিলাম, আপনাকেও বলে দিলাম সেটা। তা সেই অবস্থার থেকে তো কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা করলে সংকট তৈরি হবে নতুন করে। যদি এই নিয়ম বলবৎ থাকে, আপনারা কি সিদ্ধান্ত করবেন? নতুন সংকট তৈরি হবে এবং কাজকর্ম ব্যাহত হবে। আমরা যারা
প্রতিনিধি, পৌর প্রতিনিধি, তাদের কাজ হচ্ছে জনগণকে পরিষেবা দেওয়া। সেই পরিষেবা ব্যাহত হলে আমরাও তার ব্যাপারে আমাদেরও প্রতিবাদ করতে হবে, যাতে পরিষেবা ব্যাহত না হয়। তা সেইটা যেমন কর্মচারীরা তাদের স্বার্থের কথা বলবে, আর আমরা পরিষেবার কথাটা ভাববো। সেই কারণের জন্য আমরা এর প্রতিবাদ করছি এবং করব।